স্বাগতম, শুভ সন্ধ্যা। শনিবার সন্ধ্যে 7টা মানেই ইউইএম, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং আইএম গ্রুপের মানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের এই ইউইএম সম্প্রতি অনেকগুলো খেতাব জয় করল। সে ব্যাপারে আসছি পরে। এখন ব্যাপারটা হলো যে চারিদিক থেকে প্রশংসা, পুরস্কার, এগুলো ভালো ইনস্টিটিউট পাবেই। সুবিশাল অট্টালিকার মতন, রাজপ্রাসাদের মতন ইনস্টিটিউটও আমি দক্ষিণ ভারতে দেখে এসেছি। পড়াশোনার মান খারাপ এটাও আমি বলবো না, কিন্তু কোথাও যেন ওই দেখাবার ব্যাপারটা রয়েছে, মানে লোক দেখানো ব্যাপারটা রয়েছে। সেই জায়গা থেকে বারবার প্রশংসিত হয়েছে এখানে জয়পুরে দুটো জায়গাতেই, মানে নিউ টাউন বলুন, সল্টলেক বলুন এবং জয়পুর। এই প্রশংসার পেছনে যৌক্তিকতার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে তাদের কোয়ালিটি অফ এডুকেশন বা এডুকেশন কোয়ালিটি। আজকে এটা আলোচনার বিষয়। তার মাঝখানে অনেকগুলো প্রসঙ্গ আমি টেনে আনবো, একটাতে না হলে পরের এপিসোডটাতেও আমরা দেখব, কিন্তু নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন। একই সাথে আমি আরেকটি কথা বলে দেবো যে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি যেমন টিভিতে দেখছেন, একই সাথে কিন্তু ইউটিউবে আপনার ইউটিউব হাতের যে মুঠোফোন থাকে সেখানে ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউব প্রত্যেকেরই আছে আশা করি। সেখানে CTVN AKD প্লাস করলে শনিবার সন্ধ্যে 7টা মানে পার্মানেন্ট প্লেস অফ ইউএম, এখানে আপনারা দেখে নিতে পারেন। মানে হয়তো পরে দেখছেন তো দেখে নিতে পারেন। এটা এসেনশিয়াল মোস্ট, এটা আপনাদের বলে দিলাম। ইউটিউব আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর IIM গ্রুপ। নমস্কার। ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর UEM জয়পুর। ওয়েলকাম স্যার। নমস্কার। যেটা স্যার প্রসঙ্গে রেখেছি সেটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন, একটা জায়গা তার সমৃদ্ধি পায় তার পড়াশুনোটা, এটা নিয়ে যদি। হ্যাঁ, দেখুন, পড়াশুনো নিয়ে কথা বলাটাই সবথেকে প্রয়োজনীয় বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে, দেখুন, আমরা তো এডুকেশনাল ইনস্টিটিউশন, ফলে আমাদেরকে যদি এক্সিলেন্সে যেতে হয় তাহলে এক্সিলেন্সের একমাত্র মাপকাঠি হওয়া উচিত পড়াশোনা, আর কোনো কিছুই হওয়া উচিত না। ধরুন, ফর এক্সাম্পল, আপনি এক্ষুনি সুবিশাল অট্টালিকার মতো ক্যাম্পাসের কথা বলছিলেন। তা ধরুন, ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে ওই ইউনিভার্সিটিতে সুইমিং পুল আছে, তোমার ইউনিভার্সিটিতে সুইমিং পুল নেই। দেখুন, আমি আবার সিম্পল বলবো যে হাসপাতালের ক্যান্টিনে খুব ভালো খাবার দেয়, আপনি পেশেন্টকে তো সেই হাসপাতালে ভর্তি করেন না। আপনি কোন হাসপাতালে ভর্তি করেন? যে হাসপাতালে ট্রিটমেন্টটা খুব ভালো হয়। সেখানে যদি ক্যান্টিনে খাবারটা একটু খারাপও হয়, আপনার তাতে কিছু যায় আসে না। এডুকেশনেও তাই। ফলে সুইমিং পুল থাকলো কি থাকলো না শুড নট বি দ্য ফ্যাক্টর। দ্য ফ্যাক্টর শুড বি এডুকেশন কিভাবে দেওয়া হচ্ছে। যে এডুকেশন দেওয়া হচ্ছে সেই এডুকেশন কি মডার্ন ডের জন্য যোগ্য? কারেন্ট আজকের দিনে যেটা প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার জন্য কি সেই পড়াশোনার যোগ্যতা অর্জন করেছে? নাম্বার 1। নাম্বার 2, এই পড়াশোনা করে আমরা যেদিকে এগোচ্ছি যে আমাদের দেশ বিকশিত ভারত হবে, তার জন্য কি আমরা তৈরি করতে পারছি আমার ছাত্রদের? এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, এডুকেশনের বিভিন্ন রকম চেঞ্জেস আনা হয়েছে ফর দ্য গুড, সেই চেঞ্জেসগুলোকে কি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি? তা সেই জন্যই কিছু কিছু পয়েন্ট আমার মনে হয় খুবই জরুরি, যেগুলো আমি বলবো। আজকের দিনে ক্লাসে গেলাম, একটা চক নিলাম, নিয়ে আমি বোর্ডে পড়ালাম, স্টুডেন্টরা শুনলো, স্টুডেন্টরা বাড়ি চলে গেল। এইটা পড়াশুনো করালে আজকের দিনের হবে না, চলবে। তার কারণ হচ্ছে, আমি ক্লাসে যেটা পড়াবো সেই পড়ানোটাই কিন্তু ইউটিউবে কোনো নোবেল লরেট পড়িয়েছে, দ্য বেস্ট অফ টিচার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ টট দ্যাট, এবং স্টুডেন্টদের কাছে সেটা অ্যাভেলেবল। তাহলে স্টুডেন্টরা আমার ক্লাসে আসবে কেন? ঠিক কথা, তাই না? আমাকে এমন কিছু পড়াতে হবে যেটা ইউটিউব থেকে পড়ানো সম্ভব না। সেটার জন্য নাম্বার 1 আমি যেটা বলবো সেটা হচ্ছে লার্ন বাই ডুইং। তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে আমি যেটা পড়াবো, হতে পারে সেই পড়ানোর আমার কন্টেন্টটা আমি 7 দিন আগেই তাকে লেকচারটা দিয়ে দেবো অনলাইন। সেই লেকচারটা শুনে আসবে। ক্লাসে আমি তাকে করাবো ফ্লিপ লার্নিং, মানে আমি তাকে ক্লাসে ওটার ওপরেই স্কিল বেসড ডেভেলপমেন্ট করতে দেবো। মানে তুমি তো এটা শিখে এসছো, এর ওপরে এবার আলোচনা, এবং এটার সাহায্যে তোমার এটা বানানো ইউজিং আ কম্পিউটার বা ল্যাপটপ বা তোমার মোবাইল ফোন, ডেভেলপ দিস প্রোডাক্ট।
এরকম একটা জিনিস বানাও ইউজিং দ্যাট এডুকেশন, এবং সেখানে আমি ওকে গাইড করবো। দ্যাট ইজ লার্ন বাই ডুইং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট আমি বলবো, দেখুন আজকের দিনে স্কিল ইন্ডিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, স্কিল বেসড লার্নিং। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ইম্পার্ট স্কিল বেসড লার্নিং। এখানে আমরা একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছি, সেটা হচ্ছে ফিজিটাল টেকনিক। মানে আমি যে কোর্সটা পড়াবো সেই প্রত্যেকটা কোর্সের এগেনস্টে স্টুডেন্ট, সেটা টপ ইউনিভার্সিটি, হার্ভার্ড হোক, MIT হোক, বা গুগল হোক, বা মানে গুগল ইজ নট এ ইনস্টিটিউট, মানে একটা কোম্পানি, গুগল বা মাইক্রোসফট, তাদের ইকুইভ্যালেন্ট যেটা টিচ করেছে আমার ওই কোর্সটায়, সেটাও স্টুডেন্টরা অনলাইনে পড়বে। এবং আমার ইউনিভার্সিটিতে যেমন সে পরীক্ষা দেবে, ওই কোর্সের এগেনস্টে সে অনলাইনে ওই অর্গানাইজেশনের একটা পরীক্ষা দেবে। আচ্ছা, মানে ফর এক্সাম্পল MIT হ্যাজ টট দ্যাট সেম কোর্স, আমি সাপোজ ডেটা স্ট্রাকচার পড়াচ্ছি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার ডেটা স্ট্রাকচারের পরীক্ষা আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টটা দেবে। কিন্তু সেই স্টুডেন্টটাই আবার অবশ্যই ডেটা স্ট্রাকচারের একটা কোর্স ইদার MIT বা হার্ভার্ডের থেকে করবে অনলাইনে, করে তার একটা পরীক্ষা অনলাইনে দেবে, সেই সার্টিফিকেটটা আমাকে প্রেজেন্ট করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। আমি দুটোকে মিলিয়ে ওকে মার্কিং করবো, যাতে তার স্কিল ডেভেলপ, মানে তার ওই দিকটাও দেখলেন, নিজেরটাও দেখলেন। MIT হার্ভার্ডের এই কোর্সগুলো করতে যে টাকাটা লাগে, সেই টাকাটা স্টুডেন্টকে পে করতে হবে না, সেটা ইউনিভার্সিটি হ্যাজ অলরেডি পারচেসড অল দোজ কোর্সওয়্যার। বুঝতে পারলেন? এইটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, এবং তার সাহায্যে আমরা স্কিলিং করাচ্ছি স্টুডেন্টদের। মানে তোমার সাপোজ ফর এক্সাম্পল তুমি একটা সার্টিফাইড প্রফেশনাল হতে চাও, গুগল সার্টিফাইড প্রফেশনাল, মানে গুগলের যে যে স্কিলসগুলো দরকার সেই স্কিলসগুলো তোমার থাকবে। কি করে না, তুমি ওখান থেকে এমনভাবেই আমাদের কোর্স ওয়ার্কগুলো ডিজাইন করব, যাতে করে আমার প্রত্যেকটা সেমিস্টারে আমার কোর্সের এগেনস্টে গুগলের কোনো একটা কোর্স করলে হি অর শি উইল বিকাম আ সার্টিফাইড প্রফেশনাল। মানে সেই অর্থে সে স্কিলড প্রফেশনাল হয়ে গেল। থার্ড পয়েন্ট আমি যেটা বলবো, ইন্টারডিসিপ্লিনারি লার্নিং। দেখুন ইন্টারডিসিপ্লিনারি লার্নিং মানে কি? মানে হচ্ছে যে আজকের দিনে না, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ফলে আমি কিছুই জানি না অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, তাহলে চলবে না। এনভায়রনমেন্ট, সে ফর এক্সাম্পল, ইজ সামথিং দ্যাট এভরিবডি মাস্ট বি অ্যাওয়্যার অফ। যে এনভায়রনমেন্ট নিয়ে আমার কি করা উচিত, যাতে আমি একটা সঠিক আমার ক্লাইমেটকে এবার তার জন্য আমি কিন্তু এনভায়রনমেন্টও স্টুডেন্টকে পড়াবো। আবার দেয়ার আর সো মেনি AI অ্যাপস যা দিয়ে এনভায়রনমেন্ট খুব সুন্দরভাবে শেখা যায় বা বলা যায় বা তার জন্য কাজ করা যায়। সেই সব অ্যাপস আমি স্টুডেন্টকে দেখিয়ে সেই অনুযায়ী তাকে কোর্স ওয়ার্ক দেব, যাতে করে সে ইন্টারডিসিপ্লিনারি লার্নিংটা শেখে। মানে AIও শিখছে, অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টও শিখছে। আমি কিছু কিছু পয়েন্ট বলছি, তার এক্সাম্পল আপনাকে বোঝাচ্ছি। নেক্সট পয়েন্ট আমি যেটা বলবো, যে ফর এক্সাম্পল ক্রিটিক্যাল থিঙ্কিং বা ইনকোয়ারি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং রাদার। ক্লাসে যখন পড়াচ্ছি তখন কোয়েশ্চেন্স অ্যান্ড ডিবেটস, মানে ক্লাসে তুমি একটা টপিক দাও, দিয়ে যখন তুমি সেই টপিকটা অলরেডি আগের পয়েন্টে বলেছি, আমি টপিকটা আগেই দিয়ে দিয়েছি, স্টুডেন্টরা পড়ে এসছে। এবার ক্লাসে তুমি তাকে স্কিলিং করাচ্ছ, মানে তাকে একটা কোনো কাজ দিয়েছো, সেই কাজটা করতে দিয়েছো। প্যারালেলি তুমি সেই টাইমটা ছাড়া আরেকটু টাইম ইউজ করো, টাইমটাকে ভাগ করে নাও, একটা টাইম ইউজ করো যেখানে ডিবেট হবে অন আ টপিক উইচ কামস ফ্রম দিস টপিক। আচ্ছা, এই টপিকটা অনুযায়ী একটা এমন কিছু প্যাটার্ন, কিছু সেট করো, যাতে দুজন বা তিনজনের মধ্যে তুমি ডিবেট অর্গানাইজ করাতে পারো। ক্রিটিক্যাল থিঙ্কিং তার থেকে আসবে, ইনকোয়ারি তার থেকে আসবে। নেক্সট পয়েন্ট আমি বলবো ভ্যালুজ অ্যান্ড এথিক্স এডুকেশন। দেখুন আমি অনেকবার এই প্রসঙ্গটা তুলেছি, এবং এটা নিয়ে পুরো পৃথিবী চিন্তিত। যে দেখুন আজকের দিনে আমরা না, আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগেও রাদার, এটা বলতাম যে AI যা খুশি করুক, সব কিছু করুক, কিন্তু AI এর তো আর ইমোশনাল কোশেন্ট নেই, বা আমাদের অনুষ্ঠানও বলেছেন এমপ্যাথি তো নেই। কিন্তু আজকের দিনে তো আর সেটা সত্যি না। আজকের দিনে AI এর আবার এমপ্যাথিও আছে, AI এর ইমোশন আছে, ইমোশনাল কোশেন্ট আছে, সব আছে। চায়না অলরেডি দেখিয়ে দিয়েছে বাই অ্যান এক্সপেরিমেন্ট যে ইন আ সার্টেন কেস few AI nurses are showing better EQ than few human nurses। যার উপর বেস করে আপনি যদি দেখেন, চায়না অলরেডি একটা হসপিটাল পরীক্ষার স্তরে অলরেডি রান করছে, যে হসপিটালটা ইজ টোটালি রোবোটিক নার্স বেসড অ্যান্ড টোটালি AI অ্যাপ বেসড, হিউম্যানলেস হসপিটাল।
যদিও সেটা পরীক্ষা স্তরে আছে, কিন্তু ইট ইজ রানিং ইন চায়না। যদি অপারেশনে এবার করবে, রোবট করবে, এআই করবে, সেটাই তো ওদের পরীক্ষাটা এই মুহূর্তে। এবং সেই পরীক্ষার ইনিশিয়াল স্টেজেসে ওরা তো সাফল্য দেখিয়েছে বলেই এত বড় গ্রান্ট নিয়ে এত টাকা খরচা করে হসপিটালটা বানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে দেখুন, এই কাজ কি অন্য দেশের করা উচিত না করা উচিত না? করা তো উচিত। দেখুন, করা উচিত কি করা উচিত না, এর মধ্যে এটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ যেটা যদি করা হয় তাহলে হ্যাঁ, তাহলে সব দিকে এআইকে অ্যালাউ করলে, ইমোশনেও যদি এআই ঢুকে পড়ে, তাহলে কিভাবে চলবে? এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে যদি আমি সেটা না করি, চায়না করে, তাহলে যেসব দেশ করবে না, তাহলে চায়না বা অন্যান্য দেশ যারা করবে তারা তাদের রুল করতে শুরু করবে না। এটা একটা দ্বিধা, দ্বন্দ্ব। যাই হোক, আমি তার মধ্যে আসছি না। আমি যেটার মধ্যে আসতে চাইছি, দেখুন, মানুষের কাছ থেকেই কিন্তু এআই শেখে। এআই যে এই ডেটা, একটা ডেটা দিয়েই তো শেখে। সেই ডেটা কে দিচ্ছে? মানুষ দিচ্ছে। আজকে মানুষ যদি তার ভ্যালুজ অ্যান্ড এথিক্সকে ভুলে যায়, তাহলে ভবিষ্যতে যখন এআই মানে রোবটিক নার্স থাকবে, রোবটিক ডক্টরস থাকবে, তখন তারাও তাদের ভ্যালুজ অ্যান্ড এথিক্স কতটা, সেটা উইল বি কোয়েশ্চেনেবল, বিগ কোয়েশ্চেন তখন, তাই না? কিন্তু হিউম্যান ভ্যালুজ অ্যান্ড এথিক্স যদি প্রপার থাকে, তাহলে এআই উইল লার্ন গুড, এবং আমরা প্রপার এথিক্যাল এআই তৈরি করতে পারবো আমার মনে হয়। ফলে ভ্যালুজ অ্যান্ড এথিক্স আমাদের সিলেবাসে ইনকর্পোরেট করতে হবে, এবং আমরা সেটা করেছি, ভীষণ বেশি রকম করেছি। ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ, যেটা এআইসিটি এখন ইউনিভার্সাল হিউম্যান ভ্যালু স্টার্ট করেছিল, আমরা এখন তার নোডাল সেন্টার, মার্চ মাসে আমরা একটা অ্যাওয়ার্ড পাবো, বা আমরা সার্টিফিকেটটা হাতে পাবো, সেইং দ্যাট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ আ নোডাল সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ এডুকেশন। মানে অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা টিচাররা আমাদের কাছে এসে হিউম্যান ভ্যালুজ শিখতে পারবে। এআইসিটি আমাদেরকে অ্যাকনলেজ করেছে। আমি এবার বলবো কিছু সিলেবাস ডিজাইনের কথা, জাস্ট আর 2-3টে পয়েন্ট বলবো। যে আজকের দিনে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা স্টুডেন্ট এআই শেখে। কারিকুলাম ডিজাইন হ্যাজ টু বি সাচ দ্যাট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট লার্নস এআই। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যে এআই শিখবে, সেটা কিভাবে, কোথা থেকে, বা কি করে? তারা প্রত্যেকে এআই মডেল ডিজাইন করা শিখবে। তাকে ছোট 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 টাস্ক দিতে হবে। এখন দেখুন, আমাদের না একটা খারাপ অভ্যাস আছে, এটা বুঝতে হবে সবাইকে। আউট অফ টিচার্সদের বাইরে, যারা টিচারের বাইরে, নন টিচিং কমিউনিটিকে যদি আপনি দেখেন, একটা খুব খারাপ অভ্যাস আছে। অভ্যাসটা হচ্ছে, কোনো স্টুডেন্ট কিছু একটা বানালো, তাকে বলা এটা আর নতুন কি, এ তো আমি আগেও দেখেছি, এ তো আমি 5 বছর আগেও দেখেছি। দেখুন, এটা আমার মনে হয় খারাপ অভ্যাস। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট তো নতুন, সেও তো পড়াশোনা ফার্স্ট ইয়ার থেকে করছে। তা সে ফার্স্ট ইয়ারে যে জিনিসটা এক্সিস্টিং, সেই জিনিসটাই যদি বানাতে না পারে, বানাতে না শেখে, তাহলে ভবিষ্যতে সে নতুন জিনিস বানাবে কি করে? তাকে বানানোর জন্য তো যেটা এক্সিস্টিং সেটা আগে শিখতে হবে। তাহলে তাকে তো এনকারেজ করতে হবে, বা তুমি যেটা বানিয়েছো খুব ভালো বানিয়েছো, তাই না? তা আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ছোট ছোট এআই মডেল বানাতে দাও। সাউন্ড, কোন একটা স্টুডেন্টকে দাও, সে সাউন্ড চিনবে। আমি সাউন্ড করলাম নকিং, সেটা চিনবে যে হ্যাঁ, এটা নকিং সাউন্ড, এআই উইল আন্ডারস্ট্যান্ড। ক্ল্যাপ করলাম, এআই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ক্ল্যাপিং সাউন্ড। নেক্সট তুমি শেখাও, আরেকটা সেট অফ স্টুডেন্টসকে আমি টাস্ক দিলাম যে তুমি শেখাও স্মেল। মানে তুমি একটা ধূপকাঠি নিয়ে এসো, এআই উইল বি এবল টু সে হ্যাঁ, এটা ইনসেন্স স্টিক। তুমি একটা খাবার নিয়ে এসো, সেটা শুকে বলতে পারবে হ্যাঁ, এটা হচ্ছে ভাত ডাল, ফর এক্সাম্পল। নেক্সট হচ্ছে টেস্ট, তুমি টেস্ট শেখাও। আরেকটা সেট অফ স্টুডেন্টসকে বললাম তুমি টেস্ট শেখাও। মানে তুমি একটা খাবার দিলে, সেটা দিলে ওই এআই বলবে এই খাবার। মানে তুমি আলাদা আলাদা জিনিস এআইকে শেখাও। পরে আমরা সেটাকে ইন্টিগ্রেট করে হতে পারে একটা বিগার রোবট বানাবো, যার মধ্যে এইসব সেন্সেসগুলো থাকবে। তাই প্রত্যেকটা স্টুডেন্ট, সিলেবাসের মধ্যে ওটা ইনকর্পোরেটেড, যে প্রত্যেকটা স্টুডেন্ট উইল লার্ন হাউ টু ডিজাইন এআই মডেলস, ইন্টিগ্রেটেড উইদিন দ্য সিলেবাস। বোঝাতে পারছি? নেক্সট থিং ইন্টিগ্রেটেড ইন দ্য সিলেবাস ইজ ইন্ডিয়ান নলেজ ইন্টিগ্রেশন। দেখুন, আমরা আজকের দিনে এটা নিয়ে বারবার কথা হয় যে উই ফরগেট টু টিচ দ্য ভ্যালুজ অ্যান্ড এথিক্স, যেগুলো ইন্ডিয়ান সিস্টেম আমাদের শিখিয়েছে। আমরা মহাভারত থেকে যা শিখেছি, আমরা রামায়ণ থেকে যেটা শিখেছি, সেই সব জিনিস স্টুডেন্টসরা শিখছে না। সামহাউ অর দ্য আদার ইট ইজ ইন্টিগ্রেটেড উইদিন দ্য সিলেবাস। আমরা ওটাকে হিউম্যান ভ্যালুজের মধ্যে ইন্টিগ্রেট করেছি, সেখান থেকে যা যা শিক্ষা, সেই শিক্ষাগুলোকে শিখে তুমি বড় হও। গো আউট অফ দিস ইউনিভার্সিটি বিইং আ গুড হিউম্যান বিইং। কারণ দেখুন, এটা চাকরির ক্ষেত্রেও ভীষণ প্রয়োজনীয়। আপনি নিজে বলুন, আপনি আপনার এই সিটিভিএন পর্দায় একটা প্রোগ্রাম করছেন, আপনি কালকে একটা ইন্টারভিউ ডাকলেন, আপনার সামনে এসে দুটো ছেলে বসলো। একটা ছেলে, যে ছেলেটা আপনি ইন্টারভিউ নিয়ে মনে হলো ছেলেটা জানে, শেখার খুব ইচ্ছা, কিন্তু মানে ঠিক আছে শিখিয়ে নিতে হবে, অতটাও জানে না, শিখিয়ে নিতে হবে, শেখার খুব ইচ্ছা। আরেকটা স্টুডেন্ট বসলো, আপনি দেখলেন সে একদম চৌখস, দারুণ জানে,
কিন্তু ভীষণ বাজে ব্যবহার, আপনার মুখের ওপর কথা বলে, আপনাকে ইনসাল্ট করে দেয়, আপনি সিটিবিএন এর জন্য কাকে নেবেন? ডেফিনেটলি আপনি প্রথম জনকে নেবেন। আপনি বলবেন ওই ছেলেটাকে আমি শিখিয়ে নেব। আমার ওর মধ্যে যেটা তার মানে আছে আমি শিখি। ওর ভ্যালুসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক হিজ স্কিলস। স্কিলটাও ইম্পর্টেন্ট, বাট ভ্যালুস আর ইভেন মোর ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান নলেজ ইন্টিগ্রেশন। নেক্সট থিং আমি বলবো ফ্লেক্সিবিলিটি ইন চুজিং অফ সাবজেক্টস, যেটা কিন্তু আজকের দিনে খুব খুব ইম্পর্টেন্ট। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখুন, একটা কনসেপ্ট হয় চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। আপনি যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলুন, সে আপনাকে এক কথা বলবে, হ্যাঁ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম তো আমি ইমপ্লিমেন্ট করে দিয়েছি, সিবিসিএস ইমপ্লিমেন্ট করে দিয়েছি। বাট লিসেন টু মি, কোনো ইউনিভার্সিটি নেই ইনক্লুডিং আইআইটিস যারা বলতে পারে যে হ্যাঁ আমি 100% চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি। সেটাও আমাদের টার্গেট, আমাদের করতে হবে। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম মানে কি? মানে একটা স্টুডেন্ট ভাবলো যে আমি ফর এক্সাম্পল সিগন্যাল প্রসেসিং এ চ্যাম্পিয়ন হব, আই উইল বি আ মাস্টার অফ সিগন্যাল প্রসেসিং। তার জন্য আমি চাই বাই 4th সেমিস্টার আমি সিগন্যাল প্রসেসিং শিখবো, আমার বাকি পড়াশোনাটা সেইভাবে হবে। মানে 3rd সেমিস্টারে আমি সে সিগন্যাল প্রসেসিং পড়ার জন্য 3rd সেমিস্টারে আমাকে 4th সেমিস্টারে যদি সিগন্যাল প্রসেসিং পড়তে হয়, তাহলে 3rd সেমিস্টারে আমাকে কন্ট্রোল সিস্টেম শিখতে হবে, কারণ কন্ট্রোল সিস্টেম না শিখলে সিগন্যাল প্রসেসিং শেখা যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে তার কাছে সেই অপশনটা থাকবে যে বাকেট থেকে হি ক্যান চুজ কন্ট্রোল সিস্টেমস। কন্ট্রোল সিস্টেম কিন্তু ডিজিটাল সার্কিটস বা ডিজিটাল সিস্টেমস না জানলে, ডিজিটাল লজিক না জানলে, ডিজিটাল ইলেকট্রনিক্স না জানলে শেখা যায় না। তার মানে তার কাছে অপশন থাকবে যে সে 2nd সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স শিখতে পারবে, চুজ করতে পারবে সেই সাবজেক্টটা। এই জায়গায় 100% চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এই জায়গাটাতে আমরা রিচ করার চেষ্টা করছি। আমি আপনাকে আশা করি একদম পরিষ্কার। দেখুন, ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক, আমাকে জায়গা দিতে হবে স্টুডেন্টকে যে সে ইন্টার্নশিপ করতে পারবে। আমরা স্টুডেন্টদেরকে এমনভাবে আমাদের কোর্সটা তৈরি করি যে প্রত্যেকটা সেমিস্টারের ফাঁকে স্টুডেন্ট অ্যাটলিস্ট 15 days to 1 month টাইম পায় যে সে ইন্ডাস্ট্রিতে গিয়ে ইন্টার্নশিপ করতে পারে। আমরা স্টুডেন্টদের বলি, দেখো পেড আনপেড অতটা ভেবো না, তুমি পেড হলে তো ডেফিনেটলি যাও, কিন্তু আনপেডও যদি হয়, যদি দেখো যে তুমি শেখার জায়গা ওখানে রয়েছে, শেখার জায়গা নেই তার লাভ নেই। শেখার জায়গা যদি রয়েছে কিন্তু এই মুহূর্তে পয়সা দিচ্ছে না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। স্টুডেন্ট, তোমার যখন পয়সা রোজগার করা তুমি ঠিক করবে, কিন্তু যদি দেখো যে এই কোম্পানিটাতে শেখার অপশন বেশি আর এই কোম্পানিটাতে শেখার অপশন কম কিন্তু পয়সা দিচ্ছে, তুমি শেখার জায়গাটায় যাও, কারণ এখন তুমি স্টুডেন্ট। ফলে আমরা সেই ইন্টার্নশিপের জায়গাটা দিয়েছি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্টার্নশিপ ম্যান্ডেটারি করেছি, সিলেবাসে ইন্টিগ্রেট করেছি। সে যে ইন্টার্নশিপটা করবে সেই ইন্টার্নশিপের সার্টিফিকেট এবং সেই ইন্টার্নশিপের একটা প্রেজেন্টেশন এনে আমাদের দেখালে সেটার উপরে আমরা নেক্সট সেমিস্টারে তাকে মার্কস দেবো। উই হ্যাভ ইন্টিগ্রেটেড ইট অ্যান্ড কল্ড ইট আ সাবজেক্ট, আমাদের সিলেবাসের মধ্যে আছে। এইসব জিনিসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করছি। এছাড়া কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে। এবং আমি আপনাকে 2 পয়েন্ট দিয়ে জাস্ট খুব তাড়াতাড়ি 2 পয়েন্ট দিয়ে শেষ করবো। সেটা নেক্সট হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। আজকের দিনে এন্টারপ্রেনিয়রশিপ মানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু চায় যে সে নিজে একটা কোম্পানি তৈরি করতে পারুক, সে পারুক না পারুক, প্রত্যেকটা স্টুডেন্টের সেই ইচ্ছাটা থাকে। ফলে এন্টারপ্রেনিয়রশিপ উইল হ্যাভ টু বি আ পেপার। আমাদের প্রত্যেকটা সেমিস্টারে আমরা এন্টারপ্রেনিয়রশিপকে একটা পেপার হিসেবে রেখেছি। স্টুডেন্টরা শিখছে এবং ইন দ্য এন্ড সেমিস্টার সে যদি প্রপারলি ওই কোর্সটাকে প্রপারলি করে, তাহলে এন্ড সেমিস্টারে হি উইল হ্যাভ আর টোটাল কোম্পানি রেজিস্টার্ড ইন হিজ নেম। তার একটা কোম্পানি থাকবে, সে সেই কোম্পানির নাও চালাতে পারে। সে বলতে পারলো না না আমি চাই না, আমি চাকরি করবো, সে চাকরিতে চলে গেল, কিন্তু সেই কোম্পানিটা এক্সিস্ট করে গেল, সেই কোম্পানিটা অন্য কোনো একটা স্টুডেন্ট টেক ওভার করে নিল। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট যেটা বলছিলাম, লাস্ট পয়েন্ট বলবো, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে দেখুন একটা জিনিস আছে যেটার নাম ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমি বলে যে তুমি শুরু করো উইথ রিমেম্বার, তারপরে আন্ডারস্ট্যান্ড, তারপর অ্যানালাইজ করো, তারপরে ইভ্যালুয়েট করো, ক্রিয়েট করো, এরকম স্টেপস বলে। আমরা দেখুন হাজারো বার বলি যে ইভ্যালুয়েশন অ্যান্ড ক্রিয়েশনের দিকে তুমি বেশি নজর দাও, রিমেম্বার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কম, মানে মনে রাখা আর বোঝার ওপরে কোয়েশ্চেন কম। অথচ অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যে কোনো ইউনিভার্সিটির যখন কোয়েশ্চেন পেপার দেখি, আমরা দেখতে পাই 95% কোয়েশ্চেন হচ্ছে রিমেম্বার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, 5% কোয়েশ্চেন হচ্ছে তৈরি করা। আমরা কিন্তু এমনভাবে এখনকার দিনে আমাদের কোয়েশ্চেন পেপারটাকে চেঞ্জ করছি, এমনভাবে হ্যাকাথনকে আমরা ইন্টিগ্রেট করে দিয়েছি আমাদের শেখার প্রসেসের মধ্যে, আমাদের সিলেবাসের মধ্যে, যে এখন স্টুডেন্টরা কোয়েশ্চেন পেপার্স হয়তো আমাদের সবসময় আমরা বলতে পারি যে 100% ক্রিয়েশনের উপরে দিই, কারণ উই হ্যাভ টু ক্যাটার টু অল দ্য স্টুডেন্টস, সবার তো সেই ক্ষমতা নেই, উই হ্যাভ টু ক্যাটার টু অল দ্য স্টুডেন্টস। বাট আমাদের এই হ্যাকাথনের সাহায্যে প্রত্যেকটা স্টুডেন্ট
তাদের ক্রিয়েশনের সুযোগ পায় এবং ওই এন্টারপ্রেনিয়রশিপের জন্য আলটিমেটলি তার থেকে সে একটা কোম্পানি তৈরি করার সুযোগ পায়। এই সব জিনিসগুলোর জন্য IMUM গ্রুপ আলাদা। আপনি যে কথা বললেন, মানে প্রাইজের কথা বললেন, আমরা একের পর এক পাচ্ছি। দ্য রিজন ইজ দিস, যে আমরা আমাদের পড়াশোনা অনেক অ্যাডভান্স অন্যভাবে ডিজাইন করেছি। এইখান থেকে প্রফেসর চক্রবর্তী, আপনার কাছে যে বক্তব্য, যে সম্প্রতি আপনাদের বেশ কয়েকজন এমন প্রতিষ্ঠিত পুরস্কার পেল যেগুলো একটা খবর হয়ে গেল, এবং সেই খবরগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল টু অল, মানে আমার স্টেটের বাইরেও তারা সেটা অ্যাকসেপ্ট করলো যে আরে এই কি ব্যাপার। এই ঘটনাটা যদি একটু আমার দর্শকদের বলেন। হ্যাঁ, ইদানিং যে ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট হয়েছে নিউ দিল্লিতে ভারত মণ্ডপে, সেখানে 20,000 অ্যাপ্লিকেন্ট থেকে ফার্স্ট আর সেকেন্ড আমাদের IMUM গ্রুপের ছেলে মেয়েদের দল হলো। ফার্স্ট প্রাইজ পেয়েছে ওনারা 15 লাখ টাকা, আর সেকেন্ড প্রাইজ পেয়েছে 10 লাখ টাকা। ফার্স্ট প্রাইজে প্রজেক্টটা ছিল AI বেসড ফরেস্ট ফায়ার ডিটেকশন, অর্থাৎ মানে আগুন মোটামুটি ধরার আগেই, মানে ধরবে করছে সে অবস্থাতে ডিটেক্ট করে সেখানে কি করে অ্যাকশন নেওয়া যায়, এই মানে এই যে প্রবলেমটাকে ওরা সলভ করতে পেরেছে AI দিয়ে, এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর সেকেন্ড প্রাইজ পেয়েছে একটা ডিজিজ আছে ডিজার্থিয়া বলে, সেটাকে মানে কি করে আর্লি ডিটেকশন করা যায়। তো AI ইউজ করে ছেলেমেয়েরা করেছে। আমাকে মানে প্রায় মোটামুটি মানে মিডিয়া তো বটেই, আমাদের IT মিনিস্টারও খুবই মানে প্রশংসা করেছে, IT সেক্রেটারিও এসেছিলেন, আমরা দেখিয়েছি প্রজেক্টটা, তারা খুবই প্রশংসা করেছে। এবং আমার যেটা খুব গর্ব লাগছে যে আমরা শুনি যে বেঙ্গলে হয়তো পড়াশোনা বা টেকনোলজিতে বেঙ্গল অতটা হয়তো এগিয়ে নেই, কিন্তু এগুলো এই মানে প্রমাণিত হচ্ছে যে বেঙ্গলের ছাত্রছাত্রীরা কোনো অংশে কম নয়, এবং বেঙ্গলের টেকনোলজিক্যালিও কোনো অংশে কম নয় রেস্ট অফ ইন্ডিয়া থেকে, সারা ভারতবর্ষে। এবং তারা ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজটা পেয়েছে, যেখানে সারা ভারতবর্ষ থেকে সব কলেজ, সব ইউনিভার্সিটি, স্টার্ট আপ সবাই পার্টিসিপেট করেছে। আর এই সম্পর্কে আমি বলি যে আমাকে এটাও মানে মিডিয়া থেকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ছাত্রছাত্রীদের কি ছিল যে ওরা প্রাইজটা পেল, কিন্তু এত ভালো ভালো কলেজ থাকতে তারা পেল না। দেখুন, মানে ভালো ভালো কলেজ বলতে কি বোঝা যায়? যাই হোক, আমি নাম নিচ্ছি না, যে একদম ভালো ভালো যে কলেজগুলো আছে শুধু বেঙ্গলে না, মানে অল ওভার ইন্ডিয়া। তো প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি তো বললেনই, আমাদের টিচিং লার্নিংটা খুব ইনোভেটিভ, খুব হ্যান্ডস অন লার্নিং। আমরা খুব স্টার্ট আপ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ভ্যালু সিস্টেমস, এথিক্স, এগুলোকে খুব প্রাধান্য দিই, ডিসিপ্লিনকে খুব প্রাধান্য দিই। কিন্তু এছাড়াও আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি, যেটা আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের সাকসেসের প্রতি মানে জন্যে মানে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। এবং ইনফ্রাস্ট্রাকচার বলতে কিন্তু আমরা সুইমিং পুল বা 100-200 একর জমি মিন করছি না। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যে টিচিং লার্নিং ইনফ্রাস্ট্রাকচার, যে টিচাররা আছে তারা এক্সট্রিমলি এডুকেটেড, কোয়ালিফাইড, এক্সপিরিয়েন্সড এবং হ্যান্ডস অন লার্নিংয়ে দক্ষ, তাদের মেন্টরশিপটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যে কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচারটা আছে, সেটা আমি একদম গর্ব করে বলতে পারি যে ইন্ডিয়ায় ওয়ান অফ দি বেস্ট। আমাদের ধরুন ইস্টার্ন ইন্ডিয়ায় আমাদের মানে ইউনিভার্সিটিতে 3টে সুপার কম্পিউটার আছে, যেখানে হায়েস্ট হচ্ছে 1.5 পেটাফ্লপসের। সেখানে ইস্টার্ন ইন্ডিয়ায় ধরুন একমাত্র সুপার কম্পিউটার আছে IIT খড়গপুরে আর SN বোস ইনস্টিটিউটে। তো সেই সুপার কম্পিউটারে যখন তারা মডেল ট্রেনিংটা করছে, AI এর মডেল ট্রেনিংটা, সেটা কিন্তু কয়েক মাসের কাজটা, ধরুন 6 মাসের কাজটা তারা 6 দিনে করে ফেলতে পারছে। তো এটাও আমার মনে হয় একটা খুব বড় অ্যাডভান্টেজ, যাতে ছাত্রছাত্রীরা, স্পেশালি যারা নিউ টেকনোলজিতে কাজ করছে, যেগুলো AI বা ধরুন ইমেজ প্রসেসিং, যেগুলো খুব হেভিলি মানে মেশিন ইন্টেন্সিভ, যেগুলোতে মাস বছর লেগে যায় মানে ডেটাগুলো প্রসেস করতে, এত ডেটা, এত মানে হেভি কম্পিউটিং ইন্টেন্সিভ, সেখানে আমরা দেখেছি যে আমাদের যেটা নিজেরা যে সুপার কম্পিউটার বানিয়েছি সত্যমেবা,
সেই সত্যমেবায় সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 6 মাসের কাজটা 6 দিনে, 1 বছরের কাজটা 10 দিনে হয়ে যাচ্ছে। তো সেই থেকে কিন্তু স্টুডেন্টরা অনেক তাড়াতাড়ি অনেক ডেটা প্রসেস করে ওরা ভালো কাজ করতে পেরেছে। এবং আমরা মনে করি এই জন্যেই, এই যে মানে মেক ইন ইন্ডিয়া আমাদের সুপার কম্পিউটারটার জন্যই আমরা জিততে পেরেছি, আমাদের স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড প্রাইজ জিততে পেরেছে। আমরা আরও পাওয়ারফুল সুপার কম্পিউটার বানাচ্ছি। আমাদের ইউএম জয়পুরেও সুপার কম্পিউটারের প্রচুর কাজ হচ্ছে, এআই দিয়ে মডেল ট্রেনিং হচ্ছে, এখন জেন এআই, এজেন্টিক এআই এর অ্যাপ ট্রেন করা হচ্ছে, এবং আমাদের বহু অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, যেগুলোকে বলে ওয়্যারেবল ডিভাইসেস, মানে ধরুন আপনার হাতের আংটি বা ঘড়ি থেকে আমরা প্রচুর ডেটা তুলে আমরা অনেক ইনোভেটিভ প্রোডাক্টস বানাচ্ছি। আমরা ইন্ডাস্ট্রিতে রেগুলার এখন কনসালটেন্সি দিচ্ছি, রেগুলার আমরা সাপ্লাই করছি প্রোডাক্টস। আমাদের এছাড়া আমরা কনসালটেন্সি দিচ্ছি বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে, আইআইটিস গুলোকে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট সাপ্লাই করছি, আমরা কোলাবোরেট করছি। মানে এই যে কোলাবোরেশন, এর জন্যও কিন্তু ছাত্রছাত্রীদের যে কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। আমরা আজকেই আইআইএম কলকাতার সাথে একটা কোলাবোরেটিভ এমওইউ সাইন করলাম, আমরা কিছুদিন আগে আইআইটি গৌহাটির সাথে সাইন করলাম, তার আগে আইআইটি খড়গপুরের সাথে সাইন করেছি, আইআইটি মান্ডির সাথে সাইন করেছি, আইআইটি তিরুপতির সাথে সাইন করেছি, আইআইটি পালাক্কাড়ের সাথে সাইন করেছি। বিভিন্ন আইআইটি, এনআইটি এবং ফরেন ইউনিভার্সিটিগুলোর সাথে রেগুলার বেসিসে আমরা এমওইউ করছি এবং তাদের সাথে জয়েন্ট কাজকর্ম চলছে। তারা অনেক কিছুতে তারা আমাদেরকে গাইড করছে, হয়তো কিছু জায়গায় আমাদেরও টিচাররা হয়তো কিছু হেল্প করছে, করে আমরা কিন্তু যে এন্ড প্রোডাক্টটা, যেটা ছাত্রছাত্রীরা খুব ভালো মানে নিজের ক্যারিয়ার করে ফেলতে মানে সক্ষম হচ্ছে। এবং আমি আপনাকে বলি যে যেটা একটা বড় অ্যাচিভমেন্ট রিসেন্টলি হলো, আইটি মিনিস্টার বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার খুব হৃদ্যতা আছে। ও খুব মানে সোজা সাপটা কথা বলার ছেলে আর কি। আমি ওকে বলেছিলাম যে বাবুল, এই যে যেটা চলছে এডুকেশনের দিক থেকে, তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে? ও খুব দৃঢ়তার সঙ্গে বলবে যে আমি চ্যালেঞ্জ করে বলছি যে মানে আফটার সাম টাইম যে বেঙ্গল উইল বি নাম্বার 1। তার তিনি আপনাদের ওখানে গেলেন এবং ভয়ঙ্কর প্রশংসা করলেন। অবশ্যই, হ্যাঁ, আমাদের আইটি মিনিস্টার বাবুল সুপ্রিয় স্যার আমাদের ইনকিউবেশন সেন্টারে এসেছিলেন এবং আইটি সেক্রেটারিও এসেছিলেন। এসে ওনারা সব যে ইনকিউবেট হচ্ছে প্রজেক্টগুলো দেখলেন, প্রোডাক্টগুলো দেখলেন। দেখে ওরা ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রশংসা করেছে, এনকারেজ করেছে, প্রত্যেকটা পেশেন্টলি দেখলেন। আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ সবসময় তো এনারা অনেক সময় এরা আসেন, এসে একটু মুখ দেখিয়ে চলে যান, তা নয়, ওরা ঘুরে ঘুরে সব ভিভিআইপি, এদের টাইমের ভীষণ সবসময় প্রেশার থাকে, বাট স্টিল এতটা এনথুসিয়াস্টিক দেখে আমি অত্যন্ত মানে কি বলবো গর্বিত, এবং ওনারাও খুব গর্বিত যে বেঙ্গলে বসে ছাত্রছাত্রীরা এত অ্যাডভান্স লেভেল কাজ করছে, টিচাররা, ফ্যাকাল্টিরা, রিসার্চাররা এত অ্যাডভান্স লেভেল কাজ করছে। এটাতেই বোঝা যাচ্ছে যে আগামী দিনে বেঙ্গল কিন্তু একদম 1 নম্বরে যাবে এবং গ্লোবালি বেঙ্গল কম্পিট করবে। নট অনলি ইন্ডিয়ায়, গ্লোবালিও বেঙ্গল থেকে ছাত্রছাত্রীরা কম্পিট করবে, করে তারা গ্লোবালি একটা খুব রেসপেক্টেবল পজিশনে যাবে। ফলে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল, যেটা প্রফেসর চ্যাটার্জি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝাবার মতন, মানে শিশু সরলরাও বুঝতে পারবেন সেভাবেই উনি বুঝিয়েছেন। আমার তো ভালো লাগলো খুব। এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করার ব্যাপারটা তো ধরতে হবে, কিন্তু আজকে আর সময় নেই। আবারও আপনাদের বলি যে আপনারা কিন্তু মোবাইলের মধ্যে ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস ইয়ে করে আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এটা দেখতে ভুলবেন না, এটা অত্যন্ত জরুরি অনুষ্ঠান। সামনের সপ্তাহে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি।